হ্যালো ফ্রেন্ড, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বৌদি লাইফ ব্লগ। এখনও যারা যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করবে সাবস্ক্রাইব করবে, আর পাশে থাকা বেল বাটনটা অবশ্যই অন করে দিও। গুড মর্নিং। জানো তো, আজ ফ্রেশ হয়ে একটু চেঞ্জ করে চলে এসেছি তোমাদের কাছে নতুন একটা ব্লগ নিয়ে। অবশ্যই তোমরা অপেক্ষা করেছিলে, যারা যারা অপেক্ষা করছিল অবশ্যই কমেন্টস করে জানিও, বুঝেছো? যেহেতু এটা আমার ডেলি রুটিনের মধ্যে পড়ে, রোজের একটা নতুন ব্লগ দেওয়া, তাই জন্য আজকে ব্লগটা স্টার্ট করে দিলাম একদম রান্না করতে করতে। এখানে দেখো রান্না বসিয়ে দিয়েছি। আজকে তাড়াতাড়ি একটু ভাতটা করে নিচ্ছি, এমনি সময় তাড়াতাড়ি করি, আজকে একটু ভাবলাম ভাতটা বসিয়ে দিই, দিয়ে তারপর আনাজ কাটাকাটি করবো, বুঝেছো? তো চলো, এখানে তোমার ভাত রান্না হয়েও গেছে, এবার বাকি আছে সবজিগুলো কাটা, বুঝলে? আর অবশ্যইগুলো ভিডিওটা স্কিপ না করেই দেখতে থাকো, কেমন লাগলো, বুঝেছো? জানিও কিন্তু, জানাতে ভুলো না, হ্যাঁ? আর হ্যাঁ, অনেকেই বলছিল লং ভিডিও, তো অবশ্যই লং ভিডিও বড়োভাবেই দিচ্ছি, তো অবশ্যই ভিডিওটা স্কিপ না করে দেখতে থাকো, বুঝলে? চলো। তো দেখতে পেলে রান্না বলতে গেলে ভাতটা হয়ে গেছে কমপ্লিট, এবার বাকি আছে আনাজগুলো কাটা। আজকে রান্নায় কী হবে অবশ্যই আনাজগুলো কাটতে কাটতে বলবো। আপাতত সান দেওয়া বটিটা বের করেছি, বুঝেছো? আলু কাটবো বলে। তো চলো কাটতে থাকি, আর রান্নাতে অবশ্যই দেখাবো যে কী রান্না করছি না করছি। তো আজকে করব পুঁই শাকের তরকারি মাছের মাথা দিয়ে। ঘরের পেছন দিকটা না, আমার ঘরের পেছন দিকে এত পুঁই শাক হয়েছে, হ্যাঁ পুরো ঘন ঘন। তো ভাবলাম আজকে একটু পুঁই শাক, অনেক দিন ধরেই পুঁই শাক খাইনি, তো আজকে ভাবলাম একটু পুঁই শাকের তরকারি করবো। মাছের মাথাও আছে, এই দেখো এদিকে কুমড়ো, আর এদিকে কচি কচি পুঁই শাক। আর আমার না পুঁই শাকের সত্যি করে বলতে গেলে কি পাতাগুলো খেতে ভালো লাগে, ডাঁটাগুলো ভালো লাগে না গুছিয়ে ভাতে, জানো তো? হ্যাঁ, ক্যাত 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 করে বলে, তাই জন্য। যাই হোক, চলো আমি আনাজগুলো কাটতে থাকি আর তোমরা দেখতে থাকো। একবারে আনাজ কেটে নিয়ে রান্না বসাবো, সেই সময় তোমাদের সাথে দেখা হবে, বুঝলে? কারণ সময় হয়ে যাচ্ছে অনেকটাই, আর একটু বেরানোর কথা আছে, তার মধ্যে হয়েছে চারদিকে মেঘলা আকাশ, হয়তো বৃষ্টি হতেও পারে, বুঝেছো? তো যাই হোক, চলো আনাজগুলো কেটে নিই, সবজি বুঝলে? চারদিকে এত এত ইঁদুর হয়ে গেছে না, আর এত উৎপাত করছে। চলো আমি সবজিগুলো কাটতে থাকি, রান্না বসাতে হবে, রান্নাটা বসিয়ে নিই, বুঝলে? রান্নাটা বসিয়ে নিয়ে আজ অনেক বেলা হয়ে গেছে বলে একদম খাবারের সময় দেখা হবে, বুঝলে? তো আমার কমপ্লিট হয়ে গেছে সবজি কাটা, এবার চেঞ্জ করার পালা, চেঞ্জ করে নিয়ে রান্না করবো, বুঝলে? একটু যাওয়া হয়েছিল বাজার থেকে এসেই সঙ্গে সঙ্গে রান্না বসিয়ে দিয়েছি, তো চেঞ্জটা করে নিই। চলো তোমরা দেখতে দাও। তো এইদিকে বসিয়ে দিয়েছি রান্না, এই দেখো কুমড়ো আলু ভাজা হচ্ছে, পুঁই শাক নিচে কাটা আছে, আর পাশে এই দেখো মাছ ভাজা, বুঝেছো? হ্যাঁ, আমি প্রথমেই বলেছিলাম আজকে পুঁই শাক করবো মাছের মাথা দিয়ে আর মাছের ঝাল, বুঝতে পেরেছো? তো চলো আমি রান্নাটা করতে থাকি আর তোমরা দেখতে থাকো, কেমন লাগলো জানো।